হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যারা যারা পাণ্ডবা নির্জলা একাদশী করতে চাইছেন তাদের জন্য নিয়ম বিধি সমস্ত কিছু নিয়ে আজ আলোচনা করব। যারা যারা সারা বছর একাদশী করেন না তাদের জন্য একটা একাদশী আসতে চলেছে, সেটা হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী। কিংবা যারা যারা সারা বছরই একাদশী করেন কিংবা নিজের অজান্তে কোনো ভুল ত্রুটি হয়ে আছে তাদের জন্য এই একাদশী। সবাই যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন এই একাদশী করার ফলে সমস্ত ভুল ত্রুটি মাফ হয়ে যায়। এই একটা একাদশী করার ফলে 24টা একাদশীর ফল প্রাপ্ত করা যায়। আর যারা যারা মাছ মাংস খান বা নেশা করেন তারা একাদশীর আগের দিন থেকে মাছ মাংস খাবেন না, নিরামিষ খাবেন। এবং আর যারা নেশাভান করেন তারা নেশাভান আগের দিন থেকে একদম করবেন না। পাণ্ডবা নির্জলা একাদশী পড়েছে 26শে জুন শুক্রবার, আর দ্বাদশী পড়েছে 27শে জুন শনিবার। আর পারণ টাইম হচ্ছে 4:52 থেকে 9:23-এর মধ্যে। আর কিছু কিছু জায়গায় 25শে জুন পড়েছে, সেই জায়গাগুলোর মধ্যে হচ্ছে চেন্নাই, কলম্বো, নাগপুর, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, মুম্বাই, ত্রিবান্দম এবং আমেদাবাদ। এই জায়গার মানুষগুলো 25শে জুন একাদশী করবেন। একাদশীর নিয়ম আগের দিন রাত্রে ব্রাশ করে রাখবেন, পরের দিন একদমই ব্রাশ করবেন না। পরেও যদি আপনারা ব্রাশ করতে চান তাহলে কোনো দাঁতন জাতীয় বিষয় দিয়ে ব্রাশ করবেন। আর তার পরের দিন একদম ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানের কাছে প্রণাম জানিয়ে নিবেদন করবেন, ভগবান আমি নির্জলা একাদশী করতে চাই, আমাকে সেই শক্তিটুকু দাও। নিজেরা প্রার্থনা জানাবেন। যে যেভাবে আরতি করেন সেভাবে আরতি করবেন, নিত্য পুজো যেভাবে করে থাকেন সেটা করবেন। ভগবানের পায়ে ফুল নিবেদন করবেন, বৃন্দাজিকে ফুল নিবেদন করবেন, ভগবানের পায়ে তুলসী অর্পণ করবেন, পারলে পরিক্রমা করবেন। পরিক্রমা করবেন, অবশ্যই করবেন, পারলে নয় একদমই করবেন পরিক্রমা। আর পবিত্র নদীতে যদি না পারেন, গঙ্গা স্নান যদি না পারেন, এগুলো করবেন। আর যদি না পারেন তাহলে নিজে বাড়িতে যখন স্নান করেন তখন স্নান করার সময় গঙ্গা 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 বলে স্নান করবেন, এতেই হয়ে যাবে। তারপরে তীর্থস্থানে যেতে পারেন। আর এই দিন বেশি বেশি করে ভগবানের শরণাপন্ন হয়ে থাকার চেষ্টা করবেন, ভগবানের নাম, ভগবানের কীর্তন এসব নিয়ে থাকার চেষ্টা করবেন। আর যেহেতু এটা নির্জলা একাদশী তাই যতটা পারবেন জল না খেয়ে করার জন্য। আর যারা অসুস্থ ব্যক্তি, একেবারে অসুস্থ, ওষুধ খেতে হয় এরকম ব্যক্তি যারা আছে তারা খেতে পারেন। ফল খেয়ে ভগবানের ফল অর্পণ করে সেই ফল খেয়ে তারপরে খেতে পারেন। আর একাদশীর দিন অবশ্যই গীতা পড়বেন এবং কি ব্রত মাহাত্ম্যটা শ্রবণ করবেন। শ্রবণের মাধ্যমে আপনি অনেক পুণ্য লাভ করতে পারেন। আর আমি এখন এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্রত মাহাত্ম্য পাঠ করে শোনাবো। মহারাজ যুধিষ্ঠির বলিলেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত পাঠ শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। অপরা একাদশী তো আমরা করিনি, যেহেতু পুরুষোত্তম মাস ছিল, আমরা পরমা একাদশী মাহাত্ম্য করেছিলাম, আপনারা সকলেই জানেন। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তথ্য পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নী কিছু ধর্মকথা এখন আমার বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সেসব সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথা এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশীর দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবেন। এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে। ঔষচাকিদেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে
তবে তারা যথামথ থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃখসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাধি দিব্যধাম লাভে তোমার একান্তই ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না, তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কোনো ব্রত ভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবেন। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ, চক্র, গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি ও স্মার্ত সংসারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয়। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রন্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনোই সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশীর ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরেও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থ স্থান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। রাধে রাধে। আর হ্যাঁ, একাদশীর দিন কি দ্বাদশীর দিন কি তার আগের দিন বা কখনোই কোনো মানুষের সমালোচনার মধ্যে একদমই থাকবেন না, এতে ভগবান অত্যন্ত অসন্তুষ্ট হয়। রাধে রাধে।